হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাঁধাকপির তরকারি তো সবাই খেয়েছি, তাই না? আজকের রেসিপি একটু অন্য স্বাদের বাঁধাকপি। চলুন তাহলে রেসিপিটি একবার দেখে নিন। একটা বাঁধাকপিকে 4 পিস করে এইভাবে কেটে নিচ্ছি। কড়াইয়ে কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এগুলোকে ছেঁকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে পিস পিস করে কেটে নিয়ে একটা মিক্সচার গ্রাইন্ডারে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার ওই পেস্টে 1 চামচ লবণ ও 3 চামচ ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে তাতে 2 চামচ সাদা তেল দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াই গরম করে তাতে কিছুটা তেল দিয়ে একটু একটু বাঁধাকপির ব্যাটারটা দিয়ে বড়া বানিয়ে নেব। বড়াগুলোর দু সাইডেই ভালোভাবে ভেজে নিব। বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। মিক্সচার গ্রাইন্ডারে আদা, রসুন, পেঁয়াজ, কাজু ও টমেটো কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে তাতে গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কিছুটা জল দিয়ে তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চামচ লঙ্কার পেস্ট দিয়ে কষিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো। হাফ বাটি দই দিয়ে দিচ্ছি। দইটি আমি আগে ফেটিয়ে রেখেছিলাম। মশলাটি আমি 2 মিনিটের মতো আবার কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এলে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল ফুটলে তাতে হাফ চামচ গরম মশলা দিয়ে বড়াগুলো একটা একটা করে দিয়ে গ্যাসটা অফ করে দেব। বড়া দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো যাবে না। কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে জানান কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন।